জিলহজ মাসের চাঁদ দেখা দিলে আমাদের জন্য কিছু কাজ আছে। জিলহজের চাঁদ 2 দিন পরেই দেখা দিবে হয়তোবা, কারণ আর মাত্র 2টা দিনে বাকি আছে এই মাসের। তো জিলহজের চাঁদ দেখা দিলে যারা আমরা কুরবানি করবে এদের কিছু কার্যক্রম আছে, এবং কুরবানি যারা করব না তারাও ইচ্ছা করলে এই সুন্নতগুলো পালন করতে পারি। আমাদের মাঝে অনেকগুলো দায়িত্ব রয়েছে, তার মধ্যে কয়েকটা আমি বলতেছি। 1 নম্বর, কুরবানির চাঁদ দেখা দিলে অর্থাৎ জিলহজের চাঁদ উদিত হলে, এই চাঁদ ডুবার পরে চাঁদ উঠলেই আমাদেরকে নফল নামাজ বাড়িয়ে দিতে হবে। কি করতে হবে? নফল নামাজ বাড়াই দিতে হবে। আগে যেটা ছিল এখন একটু কি হবে, বেড়ে যাবে। এটি 1 নম্বর, নফল নামাজ বাড়িয়ে দিতে হবে। 2 নম্বর হলেন যে অধিক পরিমাণে জিকির করবেন, অধিক পরিমাণে জিকির করবেন। আফদালুজ জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, সর্বশ্রেষ্ঠ জিকিরটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ। আমার দেশে অনেক জিকির হয়, হয় কি না? তো আমি এগুলো আর আপনাদের বলছি না। তারপর আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এই 4টা হলো জিকিরের বাক্য। আল্লাহ কোরআনে বলেছেন এগুলো আমরা বেশি বেশি করব এবং বাড়িয়ে দেব গতিটা। কি দিব তো নাকি? এরপরেই নাম্বার 3, তাকবীরে তাশরিক পড়ব আমরা। এই তাকবীরে তাশরিকের সময় আমরা আছে 9 জিলহজ থেকে 13 জিলহজ, 5 দিনে মোট 23 ওয়াক্ত নামাজে তাকবীরে তাশরিকটা পড়তে হয়। 9 জিলহজ ফজর থেকে 13 জিলহজ আসর পর্যন্ত। এটা আমি আবার ক্লিয়ার করব আগামী জুমায়। 4 নম্বর হলো যে যারা কুরবানি করবে নিয়ত করেছে চাঁদ দেখা দেওয়ার পরে নখ, চুল, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ কোনো জায়গায় আর কর্তন করবে না। প্রয়োজনে এই 2 দিন আছে, এগুলো সেরে ফেলেন। চাঁদ উদিত হওয়ার পরে কুরবানি সমাপ্ত না হওয়া পর্যন্ত এই কাজ করবেন না। এরপরে কুরবানির দিন 10 জিলহজ ইখলাসের সহিত পশুকে কুরবানি করে নিজের মধ্য থেকে অহংকারকে ধূলিসাৎ করা, এটা হলো কুরবানির শিক্ষা। তারপরে 6 নম্বর হলো যে তাওবা এবং ইস্তেগফার করা এই মাসে। আল্লাহ কুরবানির যেমন কুরবানির সাথে আমার গুনাহগুলো যেন তুমি মিটিয়ে দাও, ভুলগুলো যেন ক্ষমা করে দাও, আমি যেন আবার নিষ্পাপ হয়ে তোমার সামনে দাঁড়াতে পারি। এরপরে 7 নম্বর হলেন যে সৎকর্ম এবং দানশীলতা বৃদ্ধি করে দেওয়া, সৎকর্ম এবং দানশীলতা বৃদ্ধি করে দেওয়া। চাঁদ উদিত হওয়ার পরে দান বাড়াতে হবে। অনেকেই আছে চাঁদ উদিত হলে দান কমিয়ে দেয়, কারণ এখন আমাকে মার্কেটটা একটু করতে হবে। কিন্তু আপনাকে চাঁদ ওঠার পরে দানটা কি করতে হবে? বাড়িয়ে দিতে হবে। এটা হলো নবীজির সুন্নাহ। আর সর্বোত্তম আমল নাম্বার শেষ, ইচ্ছা করলে আপনি চাঁদ উদিত হওয়ার থেকে শুরু করে 9 জিলহজ পর্যন্ত মোট 9 দিন 9টা রোজা রাখতে পারবেন। সুবহানাল্লাহ। বিশেষ করে 9 জিলহজ আরাফার ময়দানে যেদিন একত্রিত হবে হাজিরা, সেই দিন যারা রোজা রাখবে, নবীজি বলেছেন পূর্বের 1 বছর পরের আরেক বছর অগ্রিম গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। এজন্য কুরবানির আগের দিন রোজা রাখা আমাদের জন্য সওয়াবের কাজ। প্রয়োজন হলে আপনি 1 তারিখ থেকে শুরু করে দেন, টানা 9টা নফল রোজা রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমাদের মনের কুরবানিগুলো কবুল করুক। পশু জবে হওয়ার সাথে সাথে নিজের গুনাহগুলো আল্লাহ তাআলা ধূলিসাৎ করে দেক, এবং আমাদের সকলকে এই আলোচনা থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুক।